পুরো অসুস্থ হয়ে গেছে। কালকে একটা লোক, শয়তান লোক সৈকত বলে একজন, উল্টাপাল্টা কথা বলছিল। আরে বাবা, এখন 2025 সাল বুঝলাম অনেকের অনেক অসুবিধা আছে, ভিডিওগুলো ভালো করে দেখো। কালকে আমি বাড়িতে ছিলাম না, তারপরে এদিকে না খাওয়া দাওয়া করে রাতের একটু খেয়েছে, আজকে সকাল থেকে পুরো অসুস্থ একেবারে। আরে তোদের বাড়িতে কোনো অসুবিধা নেই, লোকের বাড়িতে সমস্যা নেই, আমাদের অনেক সমস্যা আছে, বললেই সমাধান করা যাবে না। একটা একটা কিডনি স্টোনের অপারেশন না যে হসপিটালে গেলাম বের করে দিল, অনেক সমস্যা, অনেক ডাক্তারের পরামর্শ মতন অনেকভাবে চলতে হয়, নিজের কোনো ইচ্ছায় কোনো কিছু চলা যায় না। দয়া করে একটু ভালো ভালো কমেন্ট করো। আমি আগেও তো বলেছে যে বাড়ির লোকরা যোগাযোগ রাখে না, বা আমাদের অ্যারেঞ্জ ম্যারেজই হয়েছিল, কিন্তু কেউ যোগাযোগ রাখতে চায় না, তখন জোর করে তো আর যোগাযোগ রাখা যায় না। আর হলদি বাড়িতে, শ্বশুর বাড়িতেও কেউ যোগাযোগ সক্রিয়, অনেকবার অনেক খবর দেওয়া, চুরি হয়েছিল, তখনও বলা হয়েছিল। আসলে এখনকার দিনে ভাবে যে বিয়ের শাড়ি চুরি হয়েছে, এগুলো আসবাবপত্র নিয়েছে, অনেকেই বিলিভ করে না যে এখন 2025 সালে এগুলো নিয়ে লোকের কী হবে। আসলে আমাদের যেখানে বাড়ি, আমাদের শিলিগুড়ি থাকে, এটা প্রপার শিলিগুড়ি বড় শহর উত্তরবঙ্গের, কিন্তু এটা শিলিগুড়ি, আমরা সাইডে থাকি একটু। আমাদের বাড়িতে মেকলিগঞ্জে, যেখানে আমাদের 100 কিলোমিটার দূরে কুচবিহার ডিস্ট্রিক্টের বাড়ি। ওখানে অনেক অনেক পিছিয়ে আছে ওই জায়গা এখনও ওখানে চুরি চামারি হচ্ছে। সেদিনকেই চুরি হলো একটা বিএসবের বাড়ি, সব নিয়ে গেছে। 1 লক্ষ টাকা খবরে দেখলাম, সি নিউজ চ্যানেলে বলে। ওখানে প্রায়ই চুরি হচ্ছে 2 বছর ধরে, কিন্তু ধরতে পারছে না। চুরির বড় দল আছে একটা। কেন জানি না, শাড়ি ফাড়ি, আসবাবপত্র, সোনা দানা, এই কাঁসার বাসন কেন নিয়ে গেছে, হয়তো অনেক চুরি নিবে না, কিন্তু ছেঁচড়া চোর দেখে নিয়ে গেছে এখন। হয়তো এখনকার দিনে লোকের বাড়িতে গ্রিল থাকে, সব কিছু ব্যবস্থা থাকে এখন, বাড়িঘর ভালো করে ফেলছে, অনেকে জমি জমা কিনে ফেলছে, অনেকেরই আর্থিক উন্নয়ন হচ্ছে, কিন্তু আমাদের এত রোগের সাথে লড়াই করতে গিয়ে আমাদের কোনো আর্থিক উন্নয়ন আমরা করতে পারছি না। আমি নিজে সায়েন্সের স্টুডেন্ট, বিএসসি পিওর সায়েন্সের, আমি এখানে টিউশনই পড়াই, কিন্তু সেটা সাফিসিয়েন্ট না, কারণ বাড়িতে কাজ করতে হয়, ওকে রান্না করতে হয়, ওকে হসপিটাল নিয়ে যেতে হয়। আর একটা 19 থেকে 20 হলে অ্যাডমিশন, এখানে গভর্নমেন্ট হসপিটালে কোনো এখানে ট্রিটমেন্ট নেই বলতে গেলে, বেসরকারি ছাড়া কোনো বুদ্ধি বর্তমানে নিয়ে, ডাক্তারের পরামর্শ মেনে চলতে হয় সবসময়। নিজের ইচ্ছায় কোনো কিছু করা যায় না, নিজের ইচ্ছায় যেই করতে যাবো তারপরেই দেখে পরের দিন ওকে অ্যাডমিশন করতে হচ্ছে ইমার্জেন্সি থেকে। লাভটা কী তাহলে? তাই ডাক্তারের পরামর্শ, গাইডলাইন মেনে সবসময় চলতে লাগে, সবসময় আর সবার পরামর্শ মেনে, ওই জন্য আলতু ফালতু কাজ করা যায় না। আর আমি কাজ করি, কালকের থেকে উল্টোপাল্টা লোকের কমেন্টে মন মেজাজ খারাপ লাগছে। আমি যা করি, আমার কাজ এই সব বিকাল থেকে শুরু হবে আর কি, 4টার থেকে শুরু হয়, রাত্রি 11টাতে চলবে একদম টানা। সারাদিনে তো আমি যেতে পারি না স্কুল, তখন যেতে পারছি না, কারণ ও একা স্কুলে বেতনও দিচ্ছে না আমাকে। ওকে কে দেখবে? আর ওখানে বাড়িতে থাকার ব্যবস্থা নেই। আর বিকাল 4টার থেকে কাজ শুরু হবে, রাত্রি 11টাতে চলবে কাজ আমার, 7 ঘন্টা। এটা দিয়ে কিছু ঘর ভাড়া, থাকা টাকা, ওষুধপত্র, যাতায়াত এগুলো হয়ে যায়। কিন্তু ডায়ালিসিস আমরা ক্যাশে করি, স্বাস্থ্যসাথী কার্ডে আমরা করি না, আগেই বলেছি, সিঙ্গেল ইউজ করে। সেই জন্য স্বাস্থ্যসাথী কার্ডে করে তো একবার ভুগলাম। ওই হসপিটাল অবস্থা এমনিতেও খুব খারাপ, ভীষণ। যা শুনলাম, এখন বলতে যাচ্ছি না ওগুলো কথা, অনেক পেশেন্টের খারাপ অবস্থা শুনলাম, আমরা চেন্নাই থাকাকালীন খবরটা পেয়েছিলাম। আর এই তো আবার চেন্নাই যেতে হতে পারে ডিসেম্বর মাসে, ক্যারাভারটা তো করে আসলো, আবার অপারেশনের জন্য রেডি হতে বলেছে। অনেক চাপে আছি আমরা। প্লিজ সবাই খারাপ কমেন্ট করবেন না, ভালো কমেন্ট করবেন। ধন্যবাদ।